নমস্কার বন্ধুরা, অভিজ্ঞতার ঝুলি নিয়ে আমি আজ চলে এসেছি বীরভূম জেলার এক অত্যন্ত পবিত্র স্থানে। সাঁইথিয়া রেল স্টেশনের খুব কাছেই অবস্থিত এই নন্দিকেশ্বরী মন্দির, যা সতীপীঠের অন্যতম একটি। বলা হয় এখানে দেবী সতীর কণ্ঠহার বা গলার হার পড়েছিল। মন্দিরে ঢুকতেই দেখবেন বিশাল বটগাছের গাছে অসংখ্য লাল হলুদ ধাগা বা সুতো বাঁধা। ভক্তরা এখানে প্রার্থনা করছেন। হ্যাঁ, এই সেই নন্দিকেশ্বরী মন্দির, সতীপীঠের একটি। আমরা তিনজনে এসে পৌঁছলাম এই মন্দিরের সামনে। চলুন এই মন্দিরের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ভিডিওতে চোখ রাখুন আর কানে আমার এই তথ্যগুলো নিয়ে নিন। আশা করি আপনাদের তথ্য দিয়ে আপনাদের মানস দর্শন করাতে পারব। মন্দিরের ভেতরে বেশ কিছুটা জায়গা। এই মন্দিরে ঢুকতেই ডান দিকে পাবেন মন্দির, জগন্নাথ দেবের মন্দির। আমরা পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। এই সেই অংশ নন্দিকেশ্বরী সতীপীঠ। এই নন্দিকেশ্বরী মাতার কোনো নির্দিষ্ট মূর্তি নেই, বরং এখানে একটি শিলাখণ্ডকে দেবী রূপে পুজো করা হয়, যাকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই সেই বৃক্ষ। এখানকার ভক্তদের বিশ্বাস অত্যন্ত প্রবল। দেখুন কত মানুষ তাদের মনের বাসনা নিয়ে এখানে লাল সুতো বেঁধে দিচ্ছেন। মন্দিরের চত্বরে অদ্ভুত শান্তি বিরাজ করে। মন্দিরে ঢুকতেই ডান দিকের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর বিভিন্ন রূপে ছবি আঁকা আছে। এই সেই বৃক্ষ যেখানে মানুষ তাদের মনস্কামনা মাকে জানিয়ে যান। এই গাছটি যেন পবিত্র ভূমির দীর্ঘ ইতিহাসের নীরব সাক্ষী। এই গাছে আপনি আপনার মনস্কামনা জানিয়ে সাদা ধাগা বা লাল সুতো বেঁধে রাখতে পারেন। এখানে নিয়মিত অনুষ্ঠানে বলি দেওয়া হয়, তবে এখন আর সেভাবে বলি প্রচলন নেই। এখানে ঘণ্টার ধ্বনি দিয়ে মাকে অভ্যর্থনাও করা হয়। বিভিন্ন অনুষ্ঠানে এই ঘণ্টার ধ্বনি বেজে থাকে। এই গাছটি অতি প্রাচীন। এই শীতল স্নিগ্ধ বাতাস এখানে সর্বদা বয়ে চলে। মন্দিরটি চারিদিকে ঘেরা গাছের মধ্যে রয়েছে। আমরা এসে পৌঁছলাম এই মায়ের মন্দিরের সামনে, আসল গর্ভগৃহ। পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করতে বেশ কিছু তথ্য আমরা পেয়ে গেলাম। এই নন্দিকেশ্বরী মাতার মূর্তি নির্দিষ্ট কোনো কিছু না থাকলেও এখানে শিলাখণ্ডকে সুন্দরভাবে সাজিয়ে পুজো করা হয়। মা এখানে অত্যন্ত জাগ্রত। প্রতিদিন ভোরে মাকে স্নান করিয়ে বিশেষ সাজে সাজানো হয়। ধূপ ধুনো আর মন্ত্রোচ্চারণে এই পুরো এলাকাটি একটি মায়াবী রূপ নেয়। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন কিছুটা মানসিক শান্তির খোঁজে। কেউ আসছেন মানত করতে, কেউ বা আসছেন মায়ের আশীর্বাদ নিতে। আমরাও এইভাবে এই জায়গাতে আজকে উপস্থিত হয়েছিলাম। বিশেষ করে বিভিন্ন উৎসবের দিনগুলোতে এখানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। এই পবিত্র নন্দিকেশ্বরী তলা দর্শন করে মনটা সত্যি ভরে গেল। আপনারা যদি এখনো এখানে না এসে থাকেন তবে অবশ্যই ঘুরে যাবেন। আজকের এই ছোট্ট সফর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার এই পথ চলার সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়ে যাব পরবর্তী নতুন নতুন জায়গায়। এই উঁচু বৃক্ষের ছায়ার তলায় মায়ের মন্দিরটি। আবার আমরা
এই বটবৃক্ষের নিচে নিজের মনের কামনা জানিয়ে আমরা পরবর্তী জায়গায় এগিয়ে চললাম। আপনারা আমার সঙ্গে থাকুন। আশা করব আপনারা আরো নতুন নতুন কিছু তথ্য পেয়ে যাবেন। এখানে মায়ের এই নন্দিকেশ্বরী মন্দিরের পরিসরের মধ্যেও অন্যান্য কিছু দেবদেবীর মূর্তি রাখা আছে, সেখানে নিয়মিত পুজো হয়। এখানে রয়েছে মায়ের ভৈরব নন্দিকেশ্বর। মাকে প্রণাম জানিয়ে আমরা আগামী সফর শুরু করছি। মন্দির থেকে বেরিয়েই বাম দিকে পাবেন জগন্নাথ দেবের মন্দির। এখানেও উৎসব এবং বিভিন্ন অনুষ্ঠানে মায়ের ভক্তরা আসেন। এখানে যারা সেবায়িত আছেন তাদের থেকেও বেশ কিছু তথ্য পাওয়া গেল। সাঁইতা রেল স্টেশনে সন্নিকটে আমাদের মা নন্দিকেশ্বরী মাতা সতীপীঠ মা নন্দিকেশ্বরী মাতা, তার সন্নিকটে পাশেই হচ্ছেন জয় জগন্নাথ প্রভুর মন্দির। এখানে জগন্নাথ প্রভু দিনই প্রভুর সেবায়িত হয়, সেবা দেওয়া হয়, অন্ন সেবা হয়, সন্ধ্যা ভোগ আরতি হয়, সকালে আরতি হয়, যেমন নাম কীর্তন হয়। এগুলো প্রত্যেক দিন আমাদের সন্ধ্যার সময় নাম কীর্তন হয়। তারপর সমাগম হয়, ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। আমরা বেরিয়ে পড়লাম সতীপীঠ ফুল্লরা। চলুন আমরা এই মায়েরও দর্শন করে নিই, সঙ্গে বেশ কিছু পুরাতন তথ্য জেনে নিই। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের মানস ভ্রমণে এই ফুল্লরা সতীপীঠের বিভিন্ন তথ্য দিয়ে যাব। বীরভূম জেলার শান্ত মাটির বুকে লুকিয়ে আছে এই মহাশক্তির আবাস। এটা শুধু একটি মন্দির নয়, এটি এক আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র। আপনাদের স্বাগত এই ফুল্লরা সতীপীঠে। আমি ট্রাভেলার পুলক। আমি আপনাদের নিয়ে যাব বিভিন্ন জায়গায়, যা আপনারা ঘরে বসে দেখতে পাবেন। এই শান্ত সবুজ মোরা গ্রামেই অবস্থিত এই প্রাচীন সতীপীঠ। পুরাণ মতে যখন দেবী সতীর দেহ ভগবান বিষ্ণুর চক্রে খণ্ডিত হয়, তখন তার অধর বা নিম্নঠোঁট এই স্থানে পতিত হয়। এই মানস বৃক্ষ এখানেও আপনার মনের কামনা আপনি জানাতে পারেন। এই সতী মায়ের এই অংশ পড়ার পরেই এই স্থানটির শক্তি এক বিশেষ কেন্দ্র হিসেবে পূজিত হয়। এখানে দেবী পূজিত হন ফুল্লরা মা নামে। ফুল্ল অর্থাৎ প্রস্ফুটিত আনন্দময় শক্তির প্রতীক। ভক্তদের বিশ্বাস এই গাছের তলায় বসেও আপনি মায়ের প্রার্থনা করতে পারেন। চারিদিকটা বেশ সুন্দর। অনেক ভক্ত তাদের মনস্কামনা জানাতে দূর দূরান্ত থেকে মায়ের কাছে এসেছেন। এই নাট মন্দিরের চারিদিকে যদি দেখা যায়, বিভিন্ন দেবদেবীর মূর্তি সুন্দরভাবে তৈরি করা আছে। এই শান্ত স্নিগ্ধ পরিবেশে আপনার মনটা সত্যি বেশ কিছুটা শান্তি আবার পেয়ে যাবে। ফুল্লরা মা আমাদের শেখান জীবনের কষ্ট, দুঃখ, ব্যথা সবই ক্ষণস্থায়ী। যদি অন্তরে থাকে বিশ্বাস আর ভক্তি, তাহলে জীবনের প্রতিটা অন্ধকার কাটিয়ে ওঠা সম্ভব। এই চারপাশ দিয়েই আপনি নেমে যেতে পারেন একটি পুকুরের সামনে। এখানে বসে কিছুটা শান্তি খুঁজে নিন। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব বেশ কিছুক্ষণ এসে আপনারা কিছুটা আধ্যাত্মিক জীবনে আপনাদের সঁপে দিন। গাছগাছালি ঘেরা এই মন্দিরের সামনেই
আপনি একটি পবিত্র কুণ্ড পেয়ে যাবেন। মায়ের মূর্তির কাছে এসে আপনার মনস্কামনাও জানিয়ে যান। যদিও মায়ের মূর্তিটি নির্দিষ্ট কোনো ভাবে তৈরি নয়। এই ফুল্লরা সতীপীঠের পাশেই রয়েছে একটি তত্ত্বভিত্তিক বিনোদন পার্ক। সেখানে অনেক কিছু গাছগাছালির মধ্যেও রয়েছে একটি পদ্মের মূর্তি। মনে করা হয় এই পদ্মটি অর্থাৎ 108টি পদ্ম এই সতীপীঠের নিকটেই একটি পবিত্র কুণ্ড রয়েছে, সেখান থেকে পাওয়া যায়। তবে এই মতামত বহু চর্চিত, এর কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। মানুষের বিশ্বাসকে নিয়ে আমি কোনো কথা বলবো না, তবে সবকিছুই তত্ত্বভিত্তিক। এ বিষয়ে আমি সঠিক মতামত দিলাম না, মানুষের বিশ্বাসকে শুধু আমি মান্যতা দিলাম। তবে যাই হোক, এই ফুল্লরা সতীপীঠের চারিদিকটি সত্যি সুন্দর। আপনি বেশ কিছুটা সময় আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, পরিবারকে নিয়ে আসতে পারেন। এখানে দুপুর 1টা থেকে ভোগ পাওয়া যায়। সময়ে আপনি এসে কুপন কেটে নিয়ে আপনি মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। আপনি যদি শান্তি, শক্তি এবং অলৌকিক অনুভূতি পেতে চান, তাহলে অবশ্যই বীরভূম জেলার এই লাভপুরে আসবেন ফুল্লরা মায়ের সতীপীঠে। জয় ফুল্লরা মায়ের জয়। এখানে আপনি জীবনের বেশ কিছুটা শান্তি খুঁজে পাবেন। মনের চঞ্চলতাকে দূর করতে অবশ্যই চলে আসুন। কিছুটা সময় আপনি আপনার পরিবারকে নিয়েও চলে আসুন, শান্তি পাবেন, ভালো